মানবীয় সূরাতে লোকটি আবার রাসূলকে জিজ্ঞেস করলো, ফামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান বুঝলাম, ইসলাম বুঝলাম, এবার ইহসানটা কি আমায় একটু বুঝিয়ে বলুন। قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুম তারাহু, আল্লাহকে যদি তুমি না দেখতে পাও অন্তত এই বিশ্বাস তুমি করো তুমি আল্লাহকে না দেখলেও মহান আল্লাহ তোমাকে দেখছেন। এর নাম ইহসান। এর নাম ইহসান কি আরেকবার ভালো করে বুঝে নেন। এইটা বিশ্বাস করা যে আমি আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমার, অথবা আমি আল্লাহর, কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? ইহসান কি? ইহসান হলো আমি আল্লাহ আমার সামনে আছেন অথবা আমি আল্লাহর সামনে আছি। একজন ঈমানদারের ভিতরে অল টাইম এই বিশ্বাসটা থাকবে। আর একটু বলতে হবে নাকি? না না তো বলতেছেন। তো কোন মুসলমানের বাচ্চা যদি সবসময় এই বিশ্বাসটাই করে যে আমি আল্লাহর সামনে অথবা আল্লাহ আমার সামনে, তা কোন পাপের কাজ সে করতে পারবে? মিথ্যা কথা বলতে পারবে? যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছেন অথবা আমি আল্লাহর সামনে আছি, তো চিটিংবাজি করতে পারবে? ব্যবসায় ফাঁকি দিতে পারবে? মাল দেওয়ার সময় ওজনে কম দিতে পারবে? জেনা করতে পারবে? সুদের মাল খেতে পারবে? ঘুষের টাকা দিতে পারবে না নিতে পারবে? যত মানুষ আছেন আজকে এই বিশ্বাসটা নিয়ে একটু বাড়ি যাবেন যে আল্লাহ আমার সামনে আছেন অথবা আমি আল্লাহর। এই বিশ্বাসটা তাদের ভিতরে বিদ্যমান থাকে যাদের বিবেক বেঁচে আছে, যাদের ঈমান জাগ্রত আছে। কথা শুনছেন? এই বিশ্বাসটা তাদের ভিতরে বেঁচে আছে যাদের ঈমান জাগ্রত, যাদের ঈমান, আর যাদের ঈমান ঘুমিয়ে তাদের ওই বিশ্বাসটাও ঘুমিয়ে। জুলাইখা নবী ইউসুফকে ডাকলে ঘরের দরজা বন্ধ, 7টা লক, 7টা তালা, 7টাই মারা। জুলাইখা নবী ইউসুফকে জিজ্ঞেস করলেন, ইউসুফ কাউকে ভালোবাসো তুমি? নবী ইউসুফ বললেন, বাসি। বললেন, কে সেই সৌভাগ্যবতী যাকে তুমি ভালোবাসো অথবা কে সেই সৌভাগ্যবান যাকে তুমি ভালোবাসো? নবী ইউসুফ বললেন, আমি ভালোবাসি তাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি ভালোবাসি তাকে আমার এই দেহে রূপ লাবণ্য আর সৌন্দর্য দিয়েছেন যিনি। আর একটু মন খুলে, আমি ভালোবাসি তাকে তামাম পৃথিবীর নবী আম্বিয়ারা ভালোবেসেছেন যাকে। নবী ইউসুফ বলছেন জুলাইখার সামনে, মাথা তুলছেন না, জুলাইখার রূপ লাবণ্য সৌন্দর্যের দিকে দেখছেন না। নবী ইউসুফ বুঝতেই পেরেছেন আজ আমি জুলাইখার সঙ্গে কথা বলছি না, কথা বলছি শয়তানের সঙ্গে। কার সাথে কথা হচ্ছে? আরে এই কথা জুলাইখার সাথে হচ্ছে না শয়তানের সঙ্গে? জুলাইখা বলল, না ইউসুফ, আমি ওইটা জিজ্ঞেস করি।
বলছিলাম কোন নারীকে তুমি ভালোবাসো? নবী ইউসুফ বললেন, খুব ছোট্ট কথায় জবাব দিলেন, বললেন নারীকে ভালোবাসবো। বললেন যেই অন্তরে আল্লাহর মহব্বত জায়গা পায় সেই অন্তরে অবৈধ কোন নারীর ভালোবাসা জায়গা পেতে পারে না। ঈমানের কারণে যে অন্তর যে জাগ্রত থাকে ওই অন্তরে কখনো অবৈধ কোন নারীর মহব্বত, অবৈধ কোন নারীর ভালোবাসা কখনোই জায়গা পেতে পারে না। আর আমি ইউসুফ কখনোই আল্লাহর দেওয়া আমানতকে খেয়ানত করতে পারি না। বললেন ইউসুফ, আমার যৌবন, আমার জীবন, আমার যৌবন সব তোমার জন্য সুপর্দ করলাম। ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতালাক কাল মাআযাল্লাহ। নবী ইউসুফ বললেন, বলেন কি? আপনি আমার মনিবের স্ত্রী। আমি যখন এই রাজদরবারে এসেছি আমি তখন খুব ছোট, মায়ের ভূমিকা নিয়ে আপনি আমাকে লালন পালন করেছেন। আর আপনার যৌবন আজ আমার জন্যে, তার মানে কাল মাআযাল্লাহ। নবী ইউসুফ বললেন, নারীর এই চক্রান্ত, শয়তানের এই চক্রান্ত থেকে আল্লাহ ছাড়া আমাকে বাঁচানেওয়ালা কেউ নেই। যে আল্লাহ আমাকে বাঁচাতে পারেন, আমি সেই আল্লাহর আশ্রয় চাইছি। নবী ইউসুফ ভাবতেছেন, আল্লাহ আমার সামনে আছে না পিছনে আছে? আল্লাহ আমারে দেখতেছে না না দেখতেছে? নবী ইউসুফের ঈমান জেগে আছে না ঘুমিয়ে আছে? জেগে আছে বলেই নবী ইউসুফ বললেন, কাল মাআযাল্লাহ। আমি কার আশ্রয় চাইছি? জোর করে বলুন। আমাদের ঘরের ছেলে অথবা মেয়েরা যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয় তখন তাদের ঈমান জেগে থাকে না ঘুমিয়ে থাকে? ওই বিশ্বাসটা থাকে নাকি যে আল্লাহ আমারে দেখতেছেন অথবা আমি আল্লাহরে দেখতেছি? কথা কি বোঝেন নাকি? আমি আল্লাহরে দেখছি অথবা আল্লাহ আমারে দেখছেন, এই বিশ্বাসটা কি তখন আর কাজ করে? ঈমান আর বিবেক ঘুমিয়ে আছে না জেগে আছে? ফেরেশতা জিবরাইল জিগালেন, বললেন ইহসান কি? নবীজি বললেন, ইহসান হলো এই বিশ্বাস করা যে আল্লাহকে তুমি দেখছো অথবা তোমারে আল্লাহ দেখছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে। প্রশ্ন কয়টা হয়েছে? ঈমান, ইসলাম, তারপর ইহসান। ইহসানটা কি? আমি আল্লাহরে দেখছি অথবা আল্লাহ আমারে, আল্লাহ আমার সামনে আছেন অথবা আমি। এই পর্যন্ত মাথায় গেল কি? তিনটে প্রশ্ন। এরপরে আরো কিছু প্রশ্ন ছিল কিন্তু সেইগুলো মূল প্রশ্ন নয়। জিবরাইল চলে গেলেন। হযরত ওমর হাদিসটা বর্ণনা করছেন। ওমর বলেছেন, ফালাবিস্তু মালিজান, অল্প সময় নবীর মজলিসে এরপরে কাটালাম। লোকটা চলে গেল। চলে যাবার পর নবীজি বললেন যে এই লোকটা এতক্ষণ আমারে প্রশ্ন করছিল আর আমি উত্তর দিচ্ছিলাম, তোমরা চেনো এই লোকটারে? চেনো তোমরা? সাহাবীরা বললেন না। নবীজি বললেন, হাযা জিবরিলু ইউআল্লিমুকুম দীনাকুম। এতক্ষণ যেই মানুষটা আমারে প্রশ্ন করছিলেন আর আমি যেই লোকটা আমারে, যে ব্যক্তি আমারে প্রশ্ন করছিলেন, এই ব্যক্তি ছিলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ইনি এসেছিলেন কেন জানো? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি প্রশ্ন করছিলেন আর আমি জবাব দিচ্ছিলাম। তার আগমনের কারণ ছিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। কিসের শিক্ষা? দ্বীনের শিক্ষা নয়। কি শিক্ষা? দ্বীন শিক্ষা দিতে যে ফেরেশতা জিবরাইল কয় প্রশ্ন করলেন? কয় প্রশ্ন করলেন? ভুল হয়ে যাচ্ছে সব। দ্বীন শিক্ষা দিতে যে ফেরেশতা জিবরাইল নবীকে মূল প্রশ্ন করলেন কয়টা? তিনটা। আর জিবরাইল চলে যাবার পরে নবীজি বললেন, তিনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। এর মানে এইটা বোঝা যায় যে ঈমান, ইসলাম আর ইহসান
এই তিন জিনিসের যোগফলের নাম হলো দিন। আমি কি এতটা রাত্রে বোঝাতে পারছি নাকি? এই জন্য বলেছিলাম যে এতটা রাত্রে রজ না, সন্ধ্যের পরে 7টা 7:30টার মধ্যে উঠে যেতে হবে, 9:30 পর্যন্ত ওয়াজ করতে হবে, তাহলে মানুষকে এইসব কথা খুব ভালো করে। তাহলে দিন, দিন কয় জিনিসের নাম হলো বলেন? ঈমান, ইসলাম আর আর ইহসান। কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম হলো দিন। তিন জিনিস এখনো ভুল বাক্যাচ্ছে। তিন জিনিসের নাম হলো, তাহলে আমি যে আরো গভীরে যাব, আরো গভীরের কথাগুলো তো মোটে বুঝবেন না। তিন জিনিসের নাম হলো দিন। প্রথমটা হলো ঈমান। প্রথমটা কি? ঈমান। ঈমানের সম্পর্ক ইলমে আকায়েদের সঙ্গে। এবার মুখস্থ করুন, ঈমানের সম্পর্ক ইলমে আকায়েদের সঙ্গে। দ্বিতীয়টা ছিল ইসলাম। দ্বিতীয়টা কি ছিল? ইসলাম। ইসলামের সম্পর্ক ইলমে ফিকহের সঙ্গে। এইগুলোই তো আপনারা বুঝবেন না। শরীয়তের আইন শাস্ত্র যেটা, যেখানে গেলি মসলা মাসাইল পাওয়া যায়। কি পাওয়া যায়? কি পাওয়া যায়? আপনি নামাজ পড়বেন, তা ফতোয়া লাগবে না? আরে হ্যাঁ না বলে না। আরে বাবা, ইসলাম 5 জিনিসের নাম। নবী বললেন 5 জিনিসের নাম ইসলাম। প্রথমটাকে বললেন কালেমা, দ্বিতীয়টাকে বললেন নামাজ, তৃতীয়টাকে বললেন রোজা, তারপরেরটা বললেন যাকাত, তারপরেরটা বললেন হজ। কয় জিনিসের নাম ইসলাম? 5 জিনিসের নাম। তো আপনি যখন নামাজ পড়তে যাবেন, মসলা লাগবে না? ফতোয়া লাগবে না? হ্যাঁ না জোরে বলেন। লাগবে না? লাগবে না? এই ফতোয়া শাস্ত্র নিয়ে আলোচনা হয় ইলমে ফিকহের ভিতরে। কিসের ভিতরে? এই জন্য ইসলামের সম্পর্ক ইলমে ফিকহের সাথে। আপনি রোজা রাখবেন, তো কোন কোন জিনিস কি কি কাজ করলে রোজা ভেঙে যাবে আপনার জানা লাগবে না? লাগবে না? কখন থেকে রোজা শুরু হবে আর কখন শেষ হবে এইটা আপনার জানা লাগবে না? লাগবে না? ওইটার আলোচনা হবে ফিকহ শাস্ত্রে। কোন শাস্ত্রে? যেটারে আরবিতে বলে ইলমে ফিকহ। ইলমে ফিকহ। আর ঈমানের 6 জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। তো ঈমানের জন্য যেই 6 জিনিস বিশ্বাস করতে হবে, ওই 6 জিনিসের সম্পর্ক হলো ইলমে আকায়েদের সঙ্গে। ইলমে এই শুধু আপনাদের জন্য না, এই মাদ্রাসা ছেলেদের জন্য। হাজিরিনে মজলিস, এর সম্পর্ক ইলমে আকায়েদের সঙ্গে, ইসলামের সম্পর্ক ইলমে ফিকহের সঙ্গে। মুখস্থ করতে করতে বাড়ি যান। শেষ বেলায় যেটা বলেছিলাম ইহসান, জিবরাইলের 3 নম্বর প্রশ্ন ছিল। কি প্রশ্ন? ইহসান। ইহসানের সম্পর্ক ইলমে তাসাউফের সঙ্গে, ইলমে তাজকিয়ার সঙ্গে, অন্তরাত্মা পরিশুদ্ধ করার সঙ্গে সম্পর্ক হলো ইহসানের সম্পর্ক। তাহলে ইলমে আকায়েদ, ইলমে ফিকহ আর ইলমে তাসাউফ বা ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়ার কথাও কোরআন শরীফের বহু আয়াতে আল্লাহ বলতেছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও বাবাজিরা ভাইরা, অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আজকের শুরুতে যেখানে পড়েছিলাম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ও মুসলমান বাবাজিরা, মনে রাখুন, কোরআনুল কারীমের আরো বহু আয়াতে আল্লাহ ইলমে তাজকিয়ার আলোচনা করেছেন। খোদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইলমে তাজকিয়ার আলোচনা করেছেন। তবে ইলমে তাজকিয়ার মূল সূত্র হলো ইহসান, যেখানে নবী আমার জানিয়েছেন, আনতাবুদাল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, আর যদি আল্লাহকে না দেখতে পাও, তাহলে অন্তত বিশ্বাস করো তুমি আল্লাহকে না দেখলেও মহান আল্লাহ তোমাকে দেখছেন।
ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে আগেই বলেছি ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহকে মৌলিক প্রশ্ন করলেন তিনটি। প্রথম প্রশ্ন করলেন ঈমানের ব্যাপারে, দ্বিতীয় প্রশ্ন করলেন ইসলামের ব্যাপারে, তৃতীয় প্রশ্ন করলেন ইহসানের ব্যাপারে। আমি গুছিয়ে বুঝিয়ে বলেছি ইলমে মানে ঈমানের সম্পর্ক ইলমে আকায়েদের সঙ্গে। ও মুসলমান বাবাজিরা, ইসলামের সম্পর্ক হলো ইলমে ফিকহের সঙ্গে, আর ইহসানের সম্পর্ক হলো ইলমে মানে ইহসানের সম্পর্ক হলো ইলমে তাসাউফ বা ইলমে তাসকিয়ার সঙ্গে। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, ওয়াজ লম্বা করবার মতো পরিবেশ আমার নেই। ইলমে আকায়েদ হাক্কানি আলেমদের কাছে মিলবে, ইলমে ফিকহটাও হাক্কানি আলেমদের কাছে মিলবে, কিন্তু ইলমে তাসকিয়া পাওয়ার জন্য দরকার পীর ওলি। আমি বোঝাতে পারছি নাকি? আহলুস মনে আছে? এবারে ফিরে আসুন ব্যাকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাগুলো যেই কিতাবে পাওয়া যায় সেই কিতাবের নাম কথা বলে না, যেই শাস্ত্রে পাওয়া যায় সেই শাস্ত্রের নাম ইলমে আকায়েদ। ইলমে এরা ভুলে গেছে। আরে বাবা, 72 দল জাহান্নামী, একদল মনে আছে না ভুলে গেছেন? মনে আছে তো? তো এবারে বলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাগুলো যেই কিতাবে পাওয়া যাবে, যেই শাস্ত্রে পাওয়া যাবে, সেই শাস্ত্রের নাম কি? ইলমে। আর ইলমে আকায়েদের মূল সম্পর্ক ঈমানের সঙ্গে না ইসলামের সঙ্গে? আবার ভুলে গেছে। ওয়াজ বড্ড কঠিন হয়ে যাচ্ছে, তাই না? আমার হোগাবোগা হয়নি একবারও। এই জিনিসগুলো না বুঝলে আপনি ধর্ম করবেন কেমনে? কোরআনে যে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামের দিনটাই আল্লাহর পছন্দনীয় দিন। ইসলাম নামের ধর্মটাই আল্লাহর পছন্দনীয় ধর্ম। সুবহানাল্লাহ। আরেকটু মুখ খুলে, দিন তো তিন জিনিসের নাম। দিন কয় জিনিসের নাম? কোরআন শরীফে বহু আয়াতে দিন শব্দটা আসতেছে। একদিন এই আয়াতগুলো নিয়ে আলোচনা করব আপনাদের কাছে, দেখবেন আল্লাহ যদি রাজি হন। দিন সূরা ফাতিহার ভিতরে দিন আসতেছে, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন আছে না? তাহলে দিন নিয়ে আলোচনা করার দরকার আছে। মাগার আজকে শুধু এতটুকু ধরাচ্ছি যে দিন তিন বিষয়ের নাম: ঈমান, ইসলাম, ইহসান। আরেকবার বলে দিচ্ছি, ঈমানের সম্পর্ক আকায়েদের সঙ্গে, ইসলামের সম্পর্ক ফিকহের সঙ্গে, আর ইহসানের সম্পর্ক ইলমে তাসকিয়ার সঙ্গে। ইলমে ঈমানের সম্পর্ক কিসের সঙ্গে বলেন? ইলমে আকায়েদের সঙ্গে। ইলমে ইসলামের সম্পর্ক ফিকহের সঙ্গে, আর ইহসানের সম্পর্ক তাসাউফ বা ইলমে তাসকিয়ার সঙ্গে। ওরে বাবা, এই কথাগুলো মনে রাখলে অনেক হুজুরও আপনাদের কাছে ফেল মারবে। গুলিয়ে যাচ্ছে। এই জন্য বলেছিলাম যে আমারে এত রাত্রির দাওয়াত দেন না। দেখে দেখে ওই সব লোকজন আমার কাছে বাড়ি যায় আর বলে হুজুর তা আপনার আবার শেষে না রাখলে আঙ্গা লোক থাকবে না। এই জন্য আমার শেষে রাখবে, আর শেষ পরিবেশ ওয়াজ করার মতো পরিবেশ থাকে না। এই সবগুলো খুব গভীর ভাবে সবে তো শুরু করেছি। এই ৭৩ দলের ভিতরে যে দলটা জান্নাতে যাবে, ওই দলের যা আকীদা এবং বিশ্বাস, সেই আকীদাগুলো পাওয়া যাবে ইলমে আকায়েদের কিতাবে। ইলমে আমি একটা আকীদা বলি, এবার বুঝতে পারবেন। খুব ঘুম পাচ্ছে না তো? আমি একটা দুটো আকীদা বলছি। হ্যাঁ, ও আফদালুন নাসি বাদান নবিয়্যিনা আবু বকর। আকায়েদের কিতাবগুলিতে লেখা রয়েছে, ও মুসলমান বাবাজিরা মনে রাখুন, আকায়েদের কিতাবগুলিতে লেখা রয়েছে ও আফদালুন নাসি বাদান নবিয়্যিন, নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন, নবীদিগের পরে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হলেন হযরত আবু বকর। আরেকটু মন খুলে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন।
এই আকীদাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মুখস্থ রাখুন, নবীদের পরে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ নাম কি? হযরতটা বলেন, হযরত আবু বকর। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ভিন্ন বাকি যা দল আছে সব কোন জায়গায় যাবে? জাহান্নামে যাবে। সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীদের পরে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ। জোর করে বলেন। শিয়ারা মুসলমান দাবি করতেছে না? আরে হ্যাঁ না বলে না, দাবি করে। শিয়ারা বলে যে নবীর পরে সবচাইতে ভালো মানুষ হযরত আলী। হযরত আলী। ব্যাস, এই গলত আকীদা গ্রহণ করার জন্য শিয়ারা জাহান্নামী। ক্লিয়ার হয়েছে? এই আকীদাগুলো কোথায় পাবো আমরা? ইলমে আকায়েদের কিতাবে। ইলমে আকায়েদের কিতাব আপনারা পড়েননি, তবে আমাদের যেসব কেরালা মডেল মাদ্রাসাগুলো চলতেছে আমরা ইলমে আকায়েদ ওদেরকে ধরিয়েছি। আমার কথা বুঝতেছেন নাকি? আকায়েদ সম্বন্ধে, ইলমে আকায়েদ সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নেই। যে আলেমের আকায়েদের জ্ঞান নেই ও যেন স্টেজে ওয়াজ নসিহত করবার জন্য না ওঠে। ওয়াজ করার জন্য কিসের জ্ঞান দরকার বলেন? ইলমে আকায়েদ, ইলমে। আর নইলে যে কোনো মুহূর্তে বলুন ওই বলে ফেলবে আল্লাহ আর আল্লাহ রাসূল এক। আমার কথা বোঝেননি? আল্লাহ আল্লাহ রাসূল এক। ওই ওয়াজ করতে করতে বলে ফেলবে যে আল্লাহ ছাড়া অন্যরাও গায়েব জানে। এই কথা বুঝতেছেন না? বুঝতেছেন? এই সমাজে কত ভণ্ড পীর বের গেছে, তারা বলে বেড়াচ্ছে আল্লাহ ছাড়াও গায়েবের খবর অন্যরা রাখে। মগর এইটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? ইলমে আকায়েদ কত ভাইটাল জানেন? ওই জন্য আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুখে দাবি করলে হবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত আকীদা আছে ওই আকীদাগুলো আপনাকে সব জানতে হবে আগে ভাবে। তখন আপনি বলতে পারবেন যে কোনটা হক আর কোনটা বাতিল। কিচ্ছু জানে না, বোঝে না, উতি জিন্দাবাদ দিচ্ছে। হুজুর বলতেছে কোরআন হাদিস দিতে জিন্দাবাদ দেবে না, মগর ওইটা দেখলে না যে ওইটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কিনা। পীরলিরা কখনো কখনো অদৃশ্যের খবর বলে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা বলেছেন ওটাও ইলমে গায়েব নয়, ওটা ইলমে হুসুল। ওটা ইলমে দাদা হুজুর কেবলা রসিয়াতে মাকুলে দেখবেন তাই লেখা আছে। দাদা হুজুর কেবলা বলতেন ওটা হলো ইলমে হুসুলি। ইলমে হুসুলি। বসিরহাট হুজুর পরিষ্কার লিখেছেন যে কেউ যদি বিশ্বাস করে যে নবীরা গায়েব জানতেন, বসিরহাট হুজুর পরিষ্কার লিখেছেন সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে বলে? তুই পীরের মুরিদ হয়ে দিলে তোমার আকায়েদের ঘাটতি হওয়ার কারণে কাফের হয়ে যাচ্ছে। ফিকহি মাসলাকে যদি কেউ অস্বীকার করে হয়তো কাফের হতে একটু দেরি হবে, কিন্তু আকায়েদের মাসলা যদি কেউ অস্বীকার করে কাফের হওয়ার জন্য কোনো সময় টময়। আকায়েদের মাসলা এত ভাইটাল, জনগণের তো আকীদাই ঠিক নেই। হাদিস শরীফের ভিতরে এসেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর উপরে ও বাবাজিরা ভাইরা যে কোরআন মহান আল্লাহ নাযিল করেছেন, আমি হাদিসটা বলবার আগে কোরআনের আয়াতটা পড়ে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি। প্রিয় নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআনের ভিতরেই মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, গায়বের সমস্ত চাবিকাঠি সব আমার আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, গায়বের तमाम চাবিকাঠি যেহেতু আল্লাহর কাছে, তাই আল্লাহ ছাড়া গায়বের খবর আর কেউ রাখেন না।
হাদিস শরীফে এরকম হাদিস अवेलेबल আছে যেই হাদিসগুলো থেকে বুঝতে পারা যায় নবী ভবিষ্যতের খবর দিচ্ছে। নবী এখন নবীকে আলেমুল গায়েব বলা যাবে কিনা এ ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায় হলো নবীকেও আলেমুল গায়েব বলা চলবে চলবে না। ওর উত্তর হলো তাহলে নবী কেমনে বললেন ভবিষ্যতের খবর? ওর উত্তর হলো আল্লাহ তার রাসূলকে জানিয়েছেন তাই জেনেছেন। আল্লাহ তার রাসূলকে জানিয়েছেন তাই। হ্যাঁ, এটাই বসিরহাট হুজুর কেবলার আকীদা, এটাই দাদা পীর কেবলার আকীদা, এটাই ইমাম আজমের আকীদা, এটাই तमाम বিশ্বের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমার কথা বুঝতেছেন নাকি? বুঝতেছেন? নবী আল্লাহরে জানিয়েছেন, তো নবী যখন আল্লাহ তার নবীকে জানিয়েছেন তাই নবী জেনেছেন। তো নবী মানে আল্লাহ যখন নবীকে জানালেন সেটা গায়েব হয়ে গেল না প্রকাশ হয়ে গেল? আরে বাবা, গায়েব থাকলো না প্রকাশ হয়ে গেল? তাহলে একমাত্র গায়েবের মালিক কে? জোর করে বলেন। গায়েবের খবর শুধু কে রাখেন? দুনিয়ার কোন নবীও গায়েবের খবর। অতিরিক্ত নবী ভক্তি দেখাতে যে কেউ যদি বলে না নবীও গায়েবের খবর রাখেন, ঈমান থাকবে না যাবে? জোর করে বলে। সুতরাং ইলমে আকায়েদ জানবার দরকার আছে না নেই? আমি ইলমে ফিকের ভিতরেও ঢুকিনি আর ইলমে তাজকিয়ার ভিতরেও ঢুকিনি, শুধু আপনাদেরকে এই 1 ঘন্টার বেশি সময় ধরে একটা প্রাথমিক ধারণা দিলাম। ওই জন্যই রাসূল বলেছেন। চলেন ওই হাদিসটা এবার দেখি, তবে মজা লাগবে। হাদিস শরীফ ওজন্যই বিবরণ দিয়েছে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। কিছু মানুষ জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, নবী আমার জানিয়ে দিয়েছেন মান আজাবাহুম ইলাইহা কাদাফুহু ফিহা। জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মানুষকে জান্নাতের দিকে ডাকবে। ও বাবাজিরা ভাইরা, ভুল আমায় বুঝবেন না, আমি আপনাকে বোঝাতে চাইছি যারা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে মানুষকে জান্নাতের দিকে ডাকবে তারাও আখিরি নবীর উম্মত। তবে তাদের বিশ্বাস, তাদের আকীদা কোরআন হাদিসের সহিহ আকীদা অনুযায়ী নয়। তাদের বিশ্বাস হলো কোরআন আর হাদিসের মন গড়া ব্যাখ্যা মতে। তারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, মন গড়া কিছু ব্যাখ্যা নিজেদের মতো বানিয়ে নিয়েছে। ওটাই হলো তাদের জাহান্নামে যাবার কারণ। নবী আমার জানিয়েছেন তারা দাঁড়িয়ে থাকবে জাহান্নামের দরজায়, অথচ মানুষকে ডাকবে জান্নাতের দিকে। নিজেরা দাঁড়িয়ে জাহান্নামের দরজায় চৌকাঠে, আর মানুষকে ডাকতেছে কোন দিকে? নবীজি বলতেছেন ওদের ডাকে যারা সাড়া দেবে ওরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোথায় ফেলবে বলেন? খুব সাবধান হওয়ার সময় এসেছে। যাত্রার মজলিসে বসে যাবেন আর যাত্রার অশুনতে বসে যাবেন। জি, এই জনগণকে জিজ্ঞেস করলি বলে তাহলে ও হুজুর গিলুম, তা ওরাও তো কোরআন হাদিস বলতো। কি সুন্দর কথা। বলে হুজুর অশুনতে গেলুম, তা ওরাও তো কোরআন হাদিস বলতো। কোরআন হাদিসের বাইরে কিছু বলিনি হুজুর, তুমি কোরআন হাদিসের কি বলো? এ কাইম সাহেব কিছু বলবেন নাকি? কোনো প্রশ্ন টশ্ন? শোনেন আমার কথা মন দিয়ে শোনেন। তাহলে এ কাইম সাহেব একটা উদাহরণ দেয়, উদাহরণটা বহুদিন ধরে দেন হুজুর। জি, উদাহরণটা হলো হুজুর প্রায় বলেন, বহু মজলিসে বলেন যে কাদার গুড় গুড় বোঝেন তো? কাদার গুড় দুটো মিশিয়ে দেওয়া হবে একসাথে। আচ্ছা, আমরা কেউ আসি যে কাদা সব বাদ দেবো আর গুড়টা আলাদা করে খেয়ে ফেলবো? কোন মানুষ পারবে? জোর করে বলেন, পারবে? পিঁপড়ের যদি বলা হয় যে গুড় সব খেয়ে ফেলবি, কাদা মোটে খেলি হবে না, পারবে না? পিঁপড়ের মতো গুড় আর কাদা আলাদা করার মতো যোগ্যতা বলো সবার?
ওই যে বলতেছো যে হুজুর ওরাও তো কোরআন হাদিস বলে, তো কোরআন হাদিসের ভিতর দিয়ে কাদা আর গুড় একসাথে মিশকে দেবে, তা তুমি কি করবা? ওই গুড় খেতে গেলি কাদাও খানিকটা। সাবধান থাকুন, এমন আলেমদের মজলিসে বসুন জি যাদের কাছে অন্তত কোরআন হাদিসের সহি ব্যাখ্যার আলোকে জান্নাতের রাস্তা পাওয়া যায়। এই যে 72 দল জাহান্নামে যাবে, ওদের কাছেও কোরআন হাদিসের ব্যাখ্যা আছে না? আরে হ্যাঁ না বলে না? ওদের কাছেও কোরআন হাদিসের ব্যাখ্যা আছে না নেই? এরপরও ওরা জান্নাতি না জাহান্নামী? জোর করে বলেন। এই কেন জাহান্নামী এক এক করে উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দিয়ে দিয়ে বললে জি বলতে পারবো। দরকার ধৈর্য আর দরকার জোয়ানি টাইম। এই রাত 1টার পরে ওই আমার জন্য মানানসই না। হাজেরিন, যেটুকু বুঝেছেন ওইটুকু থেকে শিক্ষা নেন, যে আমি যে কোনো মজলিসে কোরআন হাদিসের বয়ান শুনতে বুঝবো না। জি যারা আমার দৃষ্টিতে খুবই বিশ্বস্ত এ জমানায় বলো যে কেউ হতে পারে যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আপনার জান্নাতের দিকে বুলাচ্ছে। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। চলুন ছোট্ট করে প্রিয় রাসূলের প্রতি একটু সালামের নজরানা পড়ি। ইয়া নবী সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, তয়েফের দুষ্ট ছেলেরা আমার রাসূলকে পাগল ভাবিয়া মারিল পাথর ছড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিবি সালামু আলাইকা, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদালা नबी जी का खैरिल खल्क़ि का कुल्लिहिम बेजारिब मेरे दरूद सलाम बरगज़िद नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा। मोहब्बत पिला दे खुदा पैगंबर का रोजा दिखा दे खुदा अल्लाहुम्मा
আমি এখনো মুখ খুলিনি, এক্ষুনি মুখ খুলবো না। আগে কতটা খেলে নিতে পারে খেলে নে। ও গতদিনের ঝুরুলির একটা মজলিসে বলেছিলাম যে কতটা খেলে নিতে পারে খেলুক, তারপর উত্তর দেবো। উত্তর দেওয়ার বিষয়টা তো আপনাদের কাছে নয়, উত্তরের বিষয়টা আমার কাছে। তো আমি এক্ষুনি উত্তর দেবো না বলিস তো। কতটা খেলতে পারে খেলে নে। হাজেরিন, আমরা একদম শেষ লগ্নে দোয়া হবে। আজকের এই মজলিস পরিচালনা করতে কর্তৃপক্ষের যারা যারা এই মজলিস দায়িত্ব নিয়ে পরিচালনা করেন, এটা নিশ্চয়ই যুববাহিনী বা যুবগোষ্ঠী এখানকার আছে যারা মৌলিক এই মজলিসের দায়িত্ব পালন করে। তো এই এত কিছু করবার কোনো যুক্তি ছিল না। সিলিং ফিলিং এসব বেকার না খরচ, এই যা করেছে। এমনি একটু পানি আসবার আশঙ্কা থাকে, যেহেতু জ্যৈষ্ঠ মাস, তো ওপরে একটু ছাউনি টাউনি ঠিক আছে, কিন্তু এত কিছু করতে যাবেন না। এসব খরচগুলো না খানিকটা বেকার বলা যায়। হ্যাঁ, তো এই সিলিং কি পানি আটকায় নাকি আমি বুঝি না। সৌন্দর্য বৃদ্ধি এসব করতে যাবেন না অযথা। আরো তো খোলামেলা হলে এসব পিছনে ঘেরাটা না হলে গরমের সময় তো হ্যাঁ এসব করতে যান কেন? যাই হোক, তো কর্তৃপক্ষদের বেশ কিছু পয়সা খরচ হয়েছে ভাই। এই কোন মজলিসে আমি কালেকশনের ঝুঁকি নিতে চাই না, নিতে যাই না। মানে কালেকশনের কথা বললে আমি একটু বিরক্ত হই ভাই। তবু আধ ঘন্টা বেশি করা যায়, কিন্তু এই কালেকশন